কি খবর? হ্যাঁ দাদা, কেমন? আবারও চলে আসলাম ছোট্ট একটা আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে। গাড়িটা প্রচুর ডিস্টার্ব, কাস্টমারের মুখে কিছু একটা জেনেও নেব। আর এখন আপাতত ট্যাঙ্কি খোলার আলোচনাটা করেছিলাম, তো কাস্টমার বলল আমাকে যে অলরেডি ট্যাঙ্কিতে গ্যাস ভরছে, মাইলেজ পাচ্ছে না। তো এই যে এইগুলো একটু কিছু নোংরা আসছে এখানে ট্যাঙ্কির মুখে, এখান থেকে ঘেমে কিন্তু আসছে নিচে। তো ট্যাঙ্কি খুলতে চাইছিলাম, তো ওর কথা শুনে একটা জিনিস মনে এলো। ও বললো যে আপাতত আমার গাড়িতে গ্যাস বেশি খাচ্ছে আর স্টার্টের সমস্যা। তো এখন আপাতত এতটুকু খুলেছি, শুধু টুপিটা খুলেছি আর টাইমিং চেনটা আর ক্যাম্পসাপগুলো এখানে খুলে অলরেডি রাখা আছে। কাস্টমারের মুখে শুনে নেবো। প্রথমে আগে হেডটা খুলে দেখে নিই যে কী সিস্টেম আছে, আর ভাল্বের ক্ষতি না অন্য কিছু। তো খুলে আপনাদেরকে দেখাবার অবশ্যই চেষ্টা করব যে প্রবলেমটা কোথাকার, গ্যাসটা কেন খাচ্ছে আর স্টার্টের প্রবলেম কেন হচ্ছে। তো রিয়ালি ভিডিওটা উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় আছে। তবে হেডটা অবশ্যই টানবো, দিয়ে দেখাবো যে কি সিস্টেম হয়ে আছে। অলরেডি ফাইনালি টানছি, এবার হেডটা দেখবো যে উল্টা পিঠে কি সমস্যাটা আছে। সমস্যা একটা পেলাম, যা দেখতে পাচ্ছি রিয়ালি ছোট যেটা ভাল্ব আছে অলরেডি বসে গেছে, সিটটা অলরেডি চারো সাইড বসে গেছে। এটার সিট চেঞ্জ হবে, গার্ড চেঞ্জ হবে, ভাল্ব চেঞ্জ হবে। তো এটার জন্য বেশি গ্যাস খাচ্ছিলো। যেটা অ্যাকচুয়ালি কার্বোটার সাইডের যেটা ভাল্ব আছে ওটার কোনো সমস্যা দেখতে পাই না, কিন্তু খুলবো, খোলার পর সিটের আকারটা সিস্টেমটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ফল যা পেলাম হেডের ছোট ভাল্ব বসে গেছে, সিট বসে গেছে অ্যাকচুয়ালি। আপনারাও মনে হচ্ছে অ্যাকচুয়ালি যদি মিস্ত্রি হয়ে থাকেন অবশ্যই দেখে বুঝতে পারবেন, আর সাধারণ যদি কাস্টমার হয়ে থাকেন তাও কিন্তু বুঝতে পারবেন যে এটা ভাল্ব একটু চার আছে, এটা ভাল্ব একটু ডাউন আছে। কারণ হচ্ছে যে এটা বসে গেছে, স্টার্টের প্রবলেম গাড়িতে মানে কি। তো কাস্টমার বলছিল আমি ট্যাঙ্কি ওয়াশ করবো, তো ওকে বললাম যে আপাতত আগে হেডটা দেখে নিই। প্রায় বলছে 2 থেকে আড়াই বছর হলো হেডের কাজ করেছিল। তো অলরেডি লেদে পাঠাবো হেড। এখন আপাতত গাড়িতে আমার অ্যাকচুয়ালি মোবিল খাচ্ছে না, তো আশা করি পিস্টনের কাজ করব না, এটাকে সাফাই করব, অলরেডি সুন্দর করে সাফাই করব। আর এখানে আমি টেম্পু দিয়ে প্রত্যেকটা জায়গা চেক করে নিলাম, কোথাও গ্যাস উঠছে না। তো ফাইনালি কাস্টমারের মুখে শুনবো কি সিস্টেমটা হয়েছে। তো ফাইনালি কাস্টমারের মুখে শুনে নেবো কি প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, তো বলো দাদা কি সমস্যা। দাদা 8 দিন 10 দিন ধরে হ্যাঁ হ্যাঁ স্টার্টের সমস্যা। ঠিক ঠিক 10 12 15 বারে একবার স্টার্ট নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকমই মানে সকাল সকাল 8 থেকে 10 বারের মধ্যে একবার স্টার্ট নিচ্ছে, একবার স্টার্ট নিচ্ছে। আর গ্যাসের সমস্যা কি ছিল একটু বলে দাও। গ্যাসের সমস্যা কি, মাইলেজ পাচ্ছি না। মাইলেজ পাচ্ছ না? না। ঠিক। হ্যাঁ তো এটাও দর্শককে বলে দাও যে এ ধরনের যদি কারো গাড়িতে হয়ে থাকে তো অবশ্যই স্ক্যানে দেওয়া স্ক্যানে নম্বরে যেন যোগাযোগ করে আসে। তো শুনতেই পেলেন কাস্টমারের মুখে যে কেসটা এতটুকু দাঁড়ালছে। তো এ ধরনের একটা গাড়ির জন্য একটা পরিবার চলে। তো আপনারাও মানে যেখানে অ্যাকচুয়ালি ভালো কাজ করে কিংবা আমার স্ক্যানে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। কোনো যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে অবশ্যই মিটিয়ে দেবো। আর এমন এমন জায়গায় গাড়ি খোলাবেন যেখানে সত্যিকারই ভালো কাজ হয়। আর আমি এই হেডটা এখন বর্তমানে খুলে রিয়ালি দেখাবো সিটটা বসেছে কি না। তো আপনারা ভিডিওতে চালু থাকেন, অবশ্যই দেখাবো। তো প্রথমে কি করবেন, এই প্যাডের 12 নম্বর নাটটা অবশ্যই খুলে নেবেন আর প্যাডটাকে খুলে রেখে দিবেন। তারপরে ভাল্ব খোলার জোগাড়টা দেখাচ্ছি। এভাবে নিচে কাপড় দিতে হবে আর ফাইনালি হেডটাকে এভাবে রেখে দিতে হবে। এবার যে রেঞ্জটা দিয়ে ভাল্ব খুলছেন এটা রেঞ্জ এখানে রেখে বাড়ি মারতে হবে। তো অবশ্যই একাই আছি, একটু ডিস্টার্ব হচ্ছে, দেখাচ্ছি খুলে। তো ফাইনালি কি করলাম, আমি স্প্রিং আর লকগুলো সাবধানে খুলবেন যে হারিয়ে না যায়। এখানে 3টা আছে আর এর ভিতরে একটা আছে। তো 2টা স্প্রিং আমি খুলে নিলাম, প্যাড খুলে নিলাম। আর আপাতত হেডের স্প্রিংগুলো খুলে এখানে রেখে নিলাম। তো আপাতত কী করবো, হেডটাকে উল্টাবো আর যে কাপড়টা নিচে দিয়েছিলাম ওটা কাপড়কে রেখে দেবো। আর সিস্টেমটা ভালোভাবে দেখবেন, এটাকে আমি টেনে নিলাম, এটার কোনো ওরকম সমস্যা নাই। তো এটাও ভাল্ব অলরেডি চেঞ্জ হবে, লেদে পাঠাবো তারপর বলতে পারবো। আর এই যে গায়ে এই ভাল্বটার কথা বলছিলাম। তো এই ভাল্বটার যা পরিস্থিতি আছে যে সাইডগুলো মার খেয়ে গেছে, ফাইনালি আমি দেখতেই পাচ্ছি আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা। আর এই যে যেটা সিট বলছি আমি, এই সিটটা অনেকটা ডাউন হয়ে গেছে,
অনেকটার বেশি ডাউন হয়ে গেছে। অ্যাকচুয়ালি লেদে পাঠাবো এখন। লেদে কাজটা করবে কি, যে আপাতত যদি হেড চলে, কাস্টমারের কাছে অ্যাকচুয়ালি বাজেট কম বলেছে আমাকে এর আগেই, এতটা মানে গর্ত হয়েছে জায়গাটা যে সীমার বাইরে, অ্যাকচুয়ালি এ চলবে না। তো কি এই সিটটা চেঞ্জ করে কিন্তু অবশ্যই চলার মতন লাগছে। তো লেদে মিস্ত্রির কাছে পাঠাবো, মিস্ত্রির সাথে কথা বলবো ফাইনালি করতে পারছে কি না। তো এই ধরনের যদি আপনাদের কেস হয়ে থাকে অবশ্যই স্ক্যানে নম্বর দেওয়া, স্ক্যানে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি আছে আর ইউটিউব আইডি আছে, দুটাইতে আমি সেম ভিডিও ছাড়ি। কেউ ফেসবুক চালাচ্ছে, কেউ ইউটিউব চালাচ্ছে। তো অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি সিটটা অনেকের বেশি বসে গেছে। এই সিটটা অ্যাকচুয়ালি ঠিক আছে, এটা শুধু ভাল পার গার্ড মনে হয় চেঞ্জ করবে। তো ফাইনালি ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর এই যে দাদা পয়সা আছে, তো সবাইকে ধন্যবাদ। আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।